আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি। শয়তান জিকিরকে খুব ভয় পায়। শয়তান বলে কি জানেন, তুমি সব আলোচনা করবে, এই জায়গায় যায় না। আর শয়তান জানে এই বান্দা যদি আল্লাহর জিকির শুরু করে দেয়, তাহলে তো এর নামাজ সুন্দর হবে, এত জাকাত সুন্দর হবে, এত আচার ব্যবহার সুন্দর হবে, এত মানুষের কাছে ভুল করলে আমার ক্ষমা চাইয়া নেবে, এত জান্নাতে চলে যাবে। শয়তানকে যায় না। শয়তান কি চায়, লম্বা লম্বা ওয়াজ করো, কিন্তু এই কথাটা বলো না যে আমি কিভাবে চলে যাই, এই কথা আর বলো না। এই জন্য শয়তান তার দরকার আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর শয়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম ইযা যাকারা গাফালা ওয়া ইযা ফানাসা ওয়াসওয়াসা। যখন শয়তান বনি আদমের হাঁটু ধরে বসে থাকে কলবে, যখন জিকির করে, জিকির এখানে জিকির শব্দ অর্থ আমরা মনে করছি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, না, জিকির মানে কুল্লু মাতিন যাকির, আল্লাহর প্রত্যেকটা আদেশই জিকির। আপনি যদি বাজার করেন এটাও জিকির আল্লাহর হুকুম মোতাবেক, আপনি আমি যদি কোরআন পড়ি এটাও আল্লাহর জিকির সামগ্রিক। তবে এখন একটা বিষয় আছে, এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমরা এখন কি করি, তাহলে আমাদের কলমটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য প্রথমে আমাদেরকে আল্লাহ বলছেন বিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু আবর্জনাযুক্ত হলে, ময়লা হলে, অপরিচ্ছন্ন হলে তাকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। আর অন্তর পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর কি জিকির? আল্লাহর নাম কি বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেন সূরা মুজাম্মিল বলেন ওয়াসবির ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামে জিকির করো। রবের নাম কি? আল্লাহ। রবের নাম কি বলেন? আল্লাহ।